তারকেশ্বরের পূর্ণভূমি থেকে চালু হলো মহাদেব এক্সপ্রেস। তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দীঘা এবং কলকাতা পর্যন্ত প্রতিদিন চলবে মোট 5টি সরকারি বাস। এতদিন তারকেশ্বর থেকে কোনো সরকারি বাস পরিষেবা ছিল না। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি তারকেশ্বরবাসী সহ বিশেষ করে মহিলারা। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, প্রতিশ্রুতি দিয়েছিলাম, পূরণ করলাম। আগামী দিনে আরও বাস পরিষেবা দেওয়া হবে। তবে শ্রাবণী মেলা উপলক্ষে কলকাতা থেকে তারকেশ্বর পর্যন্ত 40টি বাস পরিষেবা মিলবে ভক্তদের জন্য। চলে, কিন্তু তাও সুবিধা আমরা পাই না। আমি তাদের কথা দিয়েছিলাম যে হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্মফুল নিয়ে আসুন, বাস চলবে। আজ 5টি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ মানুষের এখানে উচ্ছ্বাস, মানুষের দাবি, যেখানে দেবাদিদেব মহাদেবের জায়গা, বাবা তারকনাথের জায়গা। মহাদেব এক্সপ্রেস 5টি রুটে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে তারকেশ্বর, দীঘা থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে খড়গপুর, তারকেশ্বর থেকে বর্ধমান, তারকেশ্বর থেকে কলকাতা। এই 5টি রুটে বাস পরিষেবা শুরু হবে। শুরু 5টি বাস দিয়ে আজকে শুরু হলো এবং ফ্ল্যাগ অফ করা হলো। পরিবহন দপ্তর থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং অর্জুন সিং তিনি নিজে বলেছেন যে এই বাসগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা পরে স্পিরিচুয়াল করিডোর হিসাবে এখান থেকে এই তারকেশ্বর থেকে বাংলার যত শক্তিপীঠ রয়েছে এবং তারকেশ্বর থেকে যত বাংলার দর্শনীয় জায়গা রয়েছে সেখান থেকে এসি কোচ চলবে চলবে চলবে। এর পাশাপাশি তারকেশ্বরের শ্রাবণী মেলাতে আপনারা জানেন প্রতি বছর যে বাস নামে রাস্তায়, তারও নাম এভাবে মহাদেব এক্সপ্রেস দেওয়া হয়েছে। সেই বাসও পরিষেবা শুরু হবে শুধুমাত্র শ্রাবণী মেলার জন্য। কিন্তু এই যে 5টি বাস চলছে, প্রতিদিন যে রুটে যাওয়ার কথা নির্দিষ্ট সময়ে সেই রুটে যাত্রী নিয়ে যাবে এবং মহিলারা যাতে সুযোগ সুবিধা পান, মহিলারা যাতে, আপনারা জানেন মহিলাদের বলে দেওয়া হয়েছে বাসে উঠলেই, সরকারি বাসে উঠলেই বিনামূল্যে। যারা সরকারি চাকরি করেন না, যারা সাধারণ মহিলা, তাদের জন্য এই সুবিধা, সেই সুবিধা তারা পাবেন। আগামীকালের কার্যক্রম নিয়ে বলে দিই, আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তারকেশ্বরের মাটিতে আসছেন। আপনাদের জানিয়ে রাখি, শ্রাবণী মেলার আগে সন্ত সম্মেলন হচ্ছে এই তারকেশ্বর। সন্ত সম্মেলন উপস্থিত থাকবেন বঙ্গীয় সন্ত সমাজের সমস্ত সাধু সন্ত মহারাজরা এবং কার্তিক মহারাজ সহ, নির্গুণানন্দ মহারাজ সহ, জগদ্ধাত্রী মহারাজ সহ, এই তারকেশ্বরের মহন্ত মহারাজ সহ প্রত্যেকে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছেন, আমি একজন হিন্দু ভক্ত হিসেবে, হিন্দু সনাতনী ভক্ত হিসেবে তিনি আসবেন এবং শ্রাবণী মেলা নিয়ে তিনি যে বক্তব্য রাখবেন সেদিকের দিকে আমরা তাকিয়ে রয়েছি। আপনাদের আরও একটি কার্যক্রম বলে দিই, 19 তারিখ রবিবার আকাশপথে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করে গোটা তারকেশ্বরে সাধু সন্ত মহন্ত মহারাজদের এবং যারা এখানকার হিন্দু ভক্ত রয়েছেন, যারা শ্রাবণী মেলাতে অংশগ্রহণ করছেন, তাদেরকে স্বাগত জানানো হবে। শুধু 19 তারিখ নয়, প্রতি রবিবার দুপুরে এই হেলিকপ্টার থেকে আবহাওয়া ঠিক থাকলে পুষ্প বৃষ্টি করে প্রত্যেককে স্বাগত জানানো হবে। তার সহ লেজার শো সহ যে সুবিধারা রয়েছে, আপনারা মাঠে চলে যেতে পারেন। সেখানে ফেসিলিটি সেন্টার থেকে যে শুরু করে সেবা শিবির থেকে শুরু করে সেবা কেন্দ্র থেকে শুরু করে যে ব্যবস্থা রাখা হয়েছে, ঢালাও ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চাইছি যে শিব ভক্ত, মহাদেবের ভক্ত যারা আসছেন, তাদের যাতে 1 ইঞ্চিও কোনো অসুবিধা না হয়, সেই সুবিধা দেখার জন্যই আমাদের দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। আমরা দিন রাত সেটার জন্য পরিশ্রম করব, কাজ করব। এটা নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।